আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাবলিগের ইজতেমা দুইটা কেন হয় জানেন? এটা সাধারণ ছোটোখাটো যারা তারা জানবে না। জেলা পর্যায়ের, থানা পর্যায়ের আমির যারা, এরা জানবে। এটা মূলত হইল ইসলামের যে জিহাদি চেতনা, এটাকে ধ্বংস করার জন্য, দিন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে। তো এগুলার কিছু মৌলিক নীতিমালা আছে, এই নীতিগুলা তারা সরাসরি ধ্বংস করতে পারতেছে না। এখন কিভাবে ধ্বংস করবে, কিভাবে তারা এটা নষ্ট করবে, কিভাবে তারা এখান থেকে জনগণকে বিভ্রান্ত করবে, এই জন্য নতুন একটা দল আবিষ্কার করছে। জিহাদের হাদিসগুলোরে সব এই তাবলিগের দিকে নিয়ে যাওয়া, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার যত হাদিস আছে সব তাবলিগের দিকে নিয়ে যাওয়া, এটা তাদের মূল উদ্দেশ্য, তাদের মূল কাজ, তাদের মূল টার্গেট। এই দিকে তারা আলহামদুলিল্লাহ অনেকটা সফল হয়ে গেছে, যদিও পরকালে তাদের সফলতা বলতে কিছু আমি দেখতেছি না। এখন তাবলিগের আসর দুইটা কেন হয়, এই বিষয়ে একটু জানা দরকার। প্রথম আসরটা হইল একেবারে চূড়ান্ত পর্যায়ে, কে কত দিনের জন্য কোন জায়গায় কয় দিনের সফরে যাবে, কোন জায়গায় কয় দিনের সফরে কতজন সদস্য নিয়ে যাবে, কোন আমির, এটা মোটামুটি একটা নির্ধারণ হয়ে যায়। এখান থেকে চলে যায় কোথায়, এখান থেকে এটা ভারতে চলে যায়, ভারত থেকে পাকিস্তানে চলে যায়, পাকিস্তান থেকে চলে যায় আমেরিকায়, আমেরিকান থেকে চলে যায় হলো ইংল্যান্ড, দুঃখিত পাকিস্তান না, এখান থেকে চলে যায় ইন্ডিয়ায়, ইন্ডিয়া থেকে চলে যায় হলো আমেরিকায়, আমেরিকা থেকে চলে যায় হলো ইংল্যান্ড। ওখান থেকে একটা বিল পাস হয়, এই বিলটা পাস হয় মোটা অঙ্কের, এবং এই বিলটা ইংল্যান্ড থেকে আসে আমেরিকা, আমেরিকার থেকে আসে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আসে পরে বাংলাদেশে। এরপর দ্বিতীয় যে আসরটা হয়, এই আসরটায় ওই টাকাগুলা বন্টন হয়, বা টাকাগুলা পরবর্তীতে আসে, ওইটা কে কত টাকা পাবে, কে কোন দিন কোন জায়গায় সফরে যাবে, এগুলা বন্টন হয়। আপনারা আমার কথা আজকে মিথ্যা মনে করলেও ইনশাল্লাহ যেদিন নিঃশ্বাস যাবে সেদিন ঠিকই প্রমাণ পাইবেন। সাধারণ তাবলিগের সাথী ভাই যারা আছেন, আপনাদেরকে বলবো আল্লাহর হস্তে, এটার প্রমাণ দুইটা দিব আমি ইনশাল্লাহ। এইটার, এরা যে ওই বিদেশ থেকে যে টাকা আসে, বিদেশি মোটা অঙ্কের টাকায় যে এই ইলিয়াসি জামাতটা চলে, এটার আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে সুন্দর প্রমাণ দিতে, মানে যথেষ্টভাবেই প্রমাণ দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। যেমন আপনারা দেখেন, এই যে তাবলিগের যে সফরটা, এটা একটা কারণ হইল, এটা তো বুঝতেই পারলেন, এই জন্যই দুইটা আসর হয়। এখন এই দুইটা যে আসর হয়, একটা দেখেন, এই যে তাবলিগের দুইটা গ্রুপে মারামারি হয়, মারামারি কী জন্যে? আপনারা কি মনে করেন এটা একেবারেই খুব সহজ একটা বিষয়? না, এটা অনেক কঠিন বিষয়। মারামারি হয় কী জন্যে? মারামারি হয়, এরা আমির হইতে চায়, এরাও আমির হইতে চায়, এরা টাকাটা দখলে এদের দখলে রাখতে চায়, ওরা টাকাটা এদের দখলে রাখতে চায়। আসলে ওই যে মামুনুল হক বলেন, রফিকুল ইসলাম মাদানি বলেন, তারপর এই জাতীয় যত আলেমরা বাহির থেকে অযথাই চিল্লাভাল্লা করে এই বিষয়ে, আসলে এই বিষয়ে তাদের ওই রকম কোনো ধারণা বা জ্ঞান নাই। তারা এই বিষয়টা জানেও না, কারণ তারা তাবলিগের নিয়মিত সাথী না। ওইটা হইতে হইলে তাবলিগের শতভাগ নিয়মিত সাথী হইতে হইব। আপনি অন্য কোনো মাদ্রাসায় চাকরি করবেন, অন্য কোনো মসজিদে চাকরি করবেন, তাইলে তারা এইটার সাথে এই বিষয়টা আপনার অবগত করব না। আপনি একেবারে সূক্ষ্মভাবে মিশা দেখেন যে এটাই একমাত্র কাজ। বিদেশি টাকাটার ভাগ কার কাছে থাকবে, কে কী বিদেশি টাকাটার ভাগ নিবে, এই জন্যে তারা গোপনে মরিয়া। তবে এখনও পর্যন্ত তারা একটা বিষয়ে সফল আছে, যে এখনও পর্যন্ত তারা ওই বিষয়টা জোবায়ের গ্রুপ বলেন, সাদ গ্রুপ বলেন, কেউই প্রকাশিত করে না যে আসলে এই টাকাটার মূল হস্তক্ষেপের জন্যই আমাদের এই দ্বন্দ্ব আর মারামারি আর মানুষের লাশ পড়া। এটা একটা প্রমাণ। আচ্ছা, কোনটা প্রমাণ? মানে ওই যে টাকা যে আসে, ওইসব রাষ্ট্রগুলা, সংস্থাগুলো যে আপনাদেরকে টাকা দেয়, এনজিওরা, এই এনজিওর টাকার মাধ্যমে যারা পরিচালিত হয় এবং জিহাদের হাদিসগুলো পরিবর্তন করে, এটার এক নম্বর প্রমাণ হলো এই যে দুই গ্রুপের মারামারি। এরা টাকার কারণেই মূলত মারামারি করে, এরা যদিও এখনও প্রকাশ করে না বিষয়টা। আরেকটা বিষয়, সেটা হলো কি, এটার আরেকটা প্রমাণ কি, আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন যে দুনিয়া সিজিন আল মুমিনুন জান্নাতুল কাফিরিন, দুনিয়া না মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য আরামের স্থান। আপনি দেখেন গোটা দুনিয়ায় তাবলিগের মতো আর পীর সাহেবদের মতো আরামের বসবাস আর কেউ করে না, এত স্বাধীন বসবাস আর কেউ করে না, এত সুশৃঙ্খল জীবনযাপন তারা করে, যে ইসলামের মৌলিক বিষয়গুলোকে বিসর্জন দিয়া নমনীয় সুশৃঙ্খল জীবনযাপন তারা করে। আপনার
এই যে দেখেন সরকার, বিভিন্ন সরকার, যেই সরকার যখন ক্ষমতায় আসে, সরকার যে ফতুয়াগুলো পায়, কে দেয় এই সরকারের ফতুয়া? ইসলামিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তারা যে সুন্দর সুন্দর ফতুয়াগুলো দেয়, এগুলো তাবলিগ থেকে সংগ্রহ করে। তাবলিগের মুরব্বীরা তাদেরকে এই ফতুয়া, তাবলিগ এবং হেফাজত বিশেষ করে এই মুরব্বীরা তাদেরকে ওই ফতুয়াগুলো সংগ্রহ করে দেয় যে আপনারা এই ফতুয়া দেন, তাহলে ইসলামিক দলগুলোর বিরুদ্ধে যাবে, তাহলে তারা এইরকম কোণঠাসা হবে। আচ্ছা, এটার বাস্তবতা কি? এটার বাস্তবতা হইল এই, যেমন আমরা কোরআনের একটু সত্য কথা বললেই আমরা পুরাপুরি যে হক বলতে পারি তা না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন দা সুলতানি জাহির, অত্যাচার স্বৈরাচারী শাসকের সামনে হকের স্লোগান দেওয়া উত্তম জিহাদের এক অংশ। আমরা তো আর পুরোপুরি সত্য স্লোগান দিতে পারি না, আমাদের এলেমের জোর কম, আমাদের ইমানের শক্তি কম, আমাদের এক্সট্রা ক্যাপাসিটিও ওই রকম নাই, আর আমাদের পাওয়ারফুল ধন সম্পদও নাই। এই জন্য আমরা অসহায়, সরকারের বিরুদ্ধে ওই রকম ফতুয়া দিতে পারি না, যদিও অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু এই অল্প ন্যূনতম হক বলি, তাতেই আমাদের কত বিপদ, জেল জুলুম নির্যাতন। আর এই যে তাবলিগওয়ালারা প্রতি বছর এত বড় সমাবেশ করে, কাকরাইলে কতগুলো সমাবেশ করে, সারা বাংলাদেশে ওদের প্রতিদিন সমাবেশ হইতেই থাকে। আজকে খুলনায়, কালকে চাপাই, পরশুদিন সিলেট, তারপরের দিন রাজশাহী, তারপরের দিন বাগেরহাট, তারপরের দিন চাঁদপুর, তারপরের দিন সিরাজগঞ্জ, এইভাবে নীলফামারী, গাইবান্ধা হইতেই থাকে। কিন্তু আজও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তাবলিগের কোনো আসরে গিয়া পিটিয়া প্যান্ডেল ভেঙে দিছে, এদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, জেলখানায় নিয়ে গেছে, এরকম ঘটনা কোনো দিন ঘটে না, ঘটবো না ইনশাআল্লাহ, যতদিন না ইসলামী ইমারা বা ইসলামী খেলাফা শাসন না আসেন এবার। তাহলে সবচেয়ে বড় যেই কথা সেটা হলো এই, তাবলিগওয়ালাদের এই আসরটা যে ইহুদি খ্রিস্টান পরিচালিত, মুসলমানদের ইমান আমলকে বিকৃত করার জন্য, কোরআনের আয়াতের অর্থ বিকৃত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিকৃত করার জন্য। এটা তিনটা প্রমাণ আমি আপনাদেরকে দিলাম। একটার প্রমাণ কি? একটার প্রমাণ হইলো এই যে দুইটা আসর বসে, একটা আসরে হিসাব কিতাব হয়, পরের আসরে মালপানি বিলি হয়। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হইলো আপনার এই তাবলিগের দুই মুরব্বির মারামারি, এই সম্পদ আত্মসাতের যে ব্যাপার স্যাপার, যদি এটা তারা এখনও প্রকাশ করে না, করবে ইনশাআল্লাহ। এটা দ্বিতীয় কথা কি? দ্বিতীয়, যেই পুলিশ হক ওলামা ইকরামদের উপর আক্রমণ করে, জুলুম নির্যাতন করে, এই পুলিশ টঙ্গীর ইজতেমার মাঠে এদেরকে পাহারাদারি করে, এদেরকে মধু বিতরণ করে, মেসোয়াক বিতরণ করে, এরকম আতর বিতরণ করে, এই কাজগুলো করে। তাইলে যেই পুলিশ আমাদেরকে মারে, সেই পুলিশ তাদেরকে আদর করে, যেই পুলিশ আমাদেরকে দৌড়ায়, সেই পুলিশ তাদেরকে আশ্রয় দেয়, আর তারা নিজেদেরই মারামারি। এটা এই জন্যে খুব সাবধান থাকবেন। এখানে অনেক বড় ব্যাপার স্যাপার আছে। আপনার সাধারণ প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মসজিদেই এরকম আছে। এরা মানুষকে বুঝাই দিছে, এরা খুব সুন্দরভাবে একটা বিষয় বুঝায় যে ভাইরে, অনেক মানুষ তো গাঁজা খায়, মদ খায়, এগুলো নিয়ে তো মদ খাওয়া ছাড়াইছে। ভাই, অনেক মানুষ তো নামাজ পড়তো না, এদেরকে তো নামাজি বানাইছে। অনেক মানুষ রোজা রাখতো না, রোজাদার বানাইছে। দাড়ি রাখতো না, দাড়ি রাখাইছে। টুপি রাখতো না, টুপি রাখাইছে। এখন ভাই এরা তো অনেক ভালো কাজ করে। তো ভাই তুই 10টা ভালো কাজের প্রশংসা না কইরা একটা খারাপ কাজের সমালোচনা কেন করস? ভাই শুনেন, আল্লাহর কোরআনের একটা আয়াতের একটা হরফও যদি আপনি বিকৃত করেন, আপনার ইমান থাকবে না। আর যার ইমান নাই, তার যত আমল হোক, এগুলা সব মরুভূমির বালুচিকার মতো, বালুময় বালুচিকার মতো। তো আপনার প্রথম হইলো একটা ব্যাগ লাগবে, বাজারে গেছেন, পণ্য রাখবেন, ব্যাগ লাগবে। আপনার ব্যাগের তলা যদি না থাকে, শত বাজার নিতে থাকেন, আপনার এই বাজার কিছু থাকবে না। এই জন্য ইমানটা ঠিক করতে হবে। ওরা ইমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে কোনো ধারণা রাখে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।